একের ছয় কোনো কণার উপর ক্রিয়ারত দুটি বল লব্ধি তাদের একটি সাথে সমকোণ উৎপন্ন করে এবং অপরটি এক তৃতীয়াংশ হয়। দেখা হয় যে বলদের মানে অনুপাত 30 অনুপাত 2/2। তার মানে দেখেন কোন কণার উপর ক্রিয়ারত দুটি বলের লব্ধি একটি সাথে, আচ্ছা তাহলে ধরলাম দুটা বল, ধরলাম ও বিন্দুতে হচ্ছে পি বল আর হচ্ছে কিউ বল, লব্ধি ধরলাম মধ্যবর্তী কোণ ধরলাম আলফা, আর এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে লব্ধিটা, লব্ধিটা এক সমকোণ উৎপন্ন করে মানে 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা লব্ধি, লব্ধিটা কত 2/3, পি এর সাথে 90 ডিগ্রি, অপরটির এক তৃতীয়াংশ, তাহলে অপরটা কত কিউ, কিউ এর হচ্ছে স্যার সাউন্ডটা কম কেন শোনা যাচ্ছে? সাউন্ড কম, আপনি হেডফোন লাগাইছেন? হেডফোন লাগাইনি তো। তাহলে আপনার রুমের ফ্যানটা বন্ধ করেন, হেডফোন লাগাবেন। ওকে। এখন এ পর্যন্ত হয়েছে স্যার এটা কি θ/3? কিউ/3, অপরটির এক তৃতীয়াংশ, অপর বল কত, আচ্ছা ঠিক আছে। একটা সাথে 90 ডিগ্রি, মানে পি এর সাথে 90 ডিগ্রি, অপরটির এক তৃতীয়াংশ, তার মানে কিউ এর এক তৃতীয়াংশ। Q/3। তাহলে লিখি, ধরি ও বিন্দুতে আলফা কোণে পি কিউ বলের লব্ধি 2/3, দেখেন ইয়েস স্যার। পি বলের সাথে লব্ধি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখা কেমন হয়? লিখছি। এখন লেখেন পি বরাবর লম্বাংশ নিয়ে পাই, লম্বাংশ। আমাদের সূত্রের আধারে ছিল কি, বলের লম্বাংশ সমান লব্ধির লম্বাংশ। হুম। তাহলে এখানে লিখে বলি cos 0 যোগ cos আলফা সমান লব্ধি কত, এখানে 3/3 ইকুয়ালস cos, এখানটা হবে কিনা, কি বরাবর নিলাম কি এর সাথে, কি এর কোণ 0, কি এর কোণ কত আলফা, লব্ধির কোণ কত 90 ডিগ্রি। হ্যাঁ স্যার এইটা একটু বুঝাই দিন তো আরেকবার। বল পিছু পিছু, হ্যাঁ আর লব্ধি হচ্ছে 2/3, হ্যাঁ। একদিকে থাকবে বল, বলগুলো কিন্তু পাশায় হবে কি লব্ধি। ও আচ্ছা আচ্ছা, মানে বলগুলো একসাথে লব্ধি অন্য পাশে। লব্ধি এক, লব্ধি এক পাশে। আচ্ছা লিখছি স্যার। তাহলে এখান থেকে লিখতে পারি পি cos 0 মানে পি, কিউ cos আলফা, cos 90 মানে কত বলেন তো, cos 90 মান 0। 0, এটাকে সমীকরণ 1 করে দেবে। জিরো। হ্যাঁ এক নং সমীকরণ দিছি। আবার এই সূত্র জানেন,
লব্ধি স্কোয়ার সমান পি স্কোয়ার যোগ পি স্কোয়ার পি কিউ কস আলফা। জি স্যার। তাহলে এখান থেকে বলতে পারি পি স্কোয়ার বাই 9 পি স্কোয়ার বাই 9 সমান পি স্কোয়ার যোগ পি স্কোয়ার যোগ পি। দেখেন তো কি কস আলফা মানে কি লিখতে পারি আমরা? জি স্যার। কিউ কস আলফা মানে কি লিখতে পারি? 2 cos আলফা। কিউ কস আলফা মাইনাস কিউ পি cos আলফা ইকুয়াল টু মাইনাস পি লিখতে হবে। মাইনাস পি। দেখেন এটা কোনটা দিছিল না কোন ফোনটা দিছিল মোবাইলটা দিলে হাতে খালি চিপকাচ্ছে চি চি চিপকাচ্ছে চি চি। তারপর দেখেন কিউ স্কোয়ার বাই 9 সমান পি স্কোয়ার যোগ পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। জি স্যার। হ্যাঁ একটু করে লেখা হলে বলুন। লিখছি স্যার। লেখেন তাহলে এখানে দেখেন তো পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, তাহলে কি মাইনাস পি স্কোয়ার এদিকে আসলে পি স্কোয়ার হবে সমান পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই 9। তারপর জাস্ট ক্যালকুলেশন বা পি স্কোয়ার, এখানে ক্যালকুলেশন করলে কত হয় 9 এক্স পি স্কোয়ার বা পি স্কোয়ার নিচে পি স্কোয়ার সমান হচ্ছে কত 8 বাই 9 বা বাই কি সমান হচ্ছে 2 বাই 2 3 এটা সমান হচ্ছে। এটাই তো চাইছি। হ্যাঁ সহজ আছে না? হুম। আচ্ছা আপনি দুয়ের 4 নম্বর অঙ্ক দেখেন তো কি আছে? 1-4 দুয়ের 4 4 কোন বিন্দুতে নির্দিষ্ট কোণে ক্রিয়ারত পি ও কিউ বল দুটি লব্ধি √3q এবং তা পি বলের দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেখা যায় পি ইকুয়াল টু কিউ এবং পি ইকুয়াল টু 2q। আচ্ছা ওইটা অঙ্ক কোথায়? দুয়ের 4 তাহলে ধরলাম দুটা বল ও বিন্দু দিকে দেওয়া করে একটা পি বল ধরলাম একটা কি বল ধরলাম। লব্ধি কত? এখানে √3q। এটা পি এর সাথে কত গুণ উৎপন্ন করে? এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা পি কিউ এর মধ্যবর্তী কোণটা ধরলাম আমরা আলফা। আলফা। এখন একটু লিখি ধরি ও বিন্দুতে কিউ স্যার ও বিন্দু কি দেওয়া আছে লেখেন কি বলেন? ওই এক্সামে কি এগুলো চিত্রগুলো আঁকে দিতে হবে? যা লিখতেছি কোনটা ছাড়া যাবে না, এ টু জেড। আচ্ছা। আপনি চিত্রটা না আঁকলে অঙ্ক করতে পারবেন না। ধরি ও বিন্দুতে এটা হতো পি কিউ বলের লব্ধি লব্ধি থেকে একবার আর লিখে দিতে পারতেন ধরি ও বিন্দুতে হলো আলফা কোণ থেকে হতো। হ্যাঁ একবার লেখা যায়। হ্যাঁ ধরি ও বিন্দুতে আলফা কোণ থেকে হতো পি কিউ বলের লব্ধি √3q। তারপর লেখেন লব্ধি পি এর সাথে লব্ধি পি 30 ডিগ্রি
কোণ উৎপন্ন করে। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। জি স্যার। এদিকে কোণ উৎপন্ন করে। তাহলে এখন লিখতে পারি পি বরাবর লম্বন কোণ পাই। পি বরাবর লম্বন কোণ পাই, তাহলে কি হবে বলেন? পি বরাবর লম্বাংশ, তাহলে বল দুটার যোগফল। কি হবে বলেন তো? তাহলে P cos হ্যাঁ যোগ কিউ কস আলফা আলফা, হ্যাঁ, আর এটা হচ্ছে রুট রুট 3 কিউ 3q কস 30। cos 30। এই সূত্রে কয়েকটা অঙ্কে প্র্যাকটিস করলে হয়ে যাবে। লম্বাংশ, এটা কি স্যার? স্যার যদি বলতো কিউ বরাবর লম্বাংশ, তাহলে কি এটা সূত্র? কিউ বরাবর নিলে কিউ 0, যেটা ও বরাবর হ্যাঁ, নিলে বুঝছি। সেটা 0 হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখান থেকে লিখতে পারি কত? পি 3 কিউ প্লাস কিউ কস আলফা সমান রুট 3q cos 30 মান কত? রুট 3 এডি কস 30 রুট মানে 3 এডি 3/2, ঠিক আছে, রুট 3/2। তাহলে এখান থেকে রুট একটু লিখে নিই, পি কিউ প্লাস কস কিউ কস আলফা আলফা সমান 3q/2 মাইনাস p। এটা সমীকরণ প্রয়োজন 1। এটা আমি করলাম, এটা সাথে এটা একই রকম। এটা আলাদা নাম্বার দেখানো করতে একটা দিতে পারতো। আবার আবার আগের মতোই রুট 3q স্কয়ার সমান p স্কয়ার যোগ p স্কয়ার যোগ 3q cos আলফা, ঠিক না? তাহলে 3 কিউ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ তাহলে এখান থেকে লিখতে পারি আলফা। 3q স্কয়ার সমান p স্কয়ার যোগ p স্কয়ার যোগ 2p q cos আলফা মানে বসে দিব 3 কিউ 2 মাইনাস 3 বা 3q স্কয়ার। আচ্ছা, এদিকে q স্কয়ার আছে, এদিকে q স্কয়ার আছে, 2q স্কয়ার হয়ে যাবে না? হবে 2q স্কয়ার সমান পি p স্কোয়ার স্কয়ার, এদিকে গুণ করে দেই, তাহলে কি থাকে? দেন 3q মাইনাস 2p স্কয়ার। হ্যাঁ তারপর দেখেন এখানে মাইনাস 2p স্কয়ার, এখানে মাইনাস পি স্কোয়ার মাইনাস এদিকে পি আসলে কি স্কোয়ার হবে? p স্কয়ার পি স্কোয়ার প্লাস 2 পি স্কোয়ার মাইনাস 3pq প্লাস 2p স্কয়ার সমান 0 লিখতে পারি না? হ্যাঁ পারি। তাহলে এখান থেকে p স্কয়ার মাইনাস 2q মাইনাস 3q q স্কয়ার সমান 0। হ্যাঁ না, এখন পি কমন, p কমন, q মাইনাস q, এখান থেকে মানে মাইনাস 2 কমন, তাহলে q কমন, q মাইনাস q সমান 0। মাইনাস q তাহলে মাইনাস পি ইকুয়াল টু 2 কিউ। হয়ে যাচ্ছে q, q সমান q, q সমান q। জি স্যার। একই রকম মোটামুটি 1/6 আর 2/4 মোটামুটি সেম।
হ্যাঁ, yes. আচ্ছা তার সাথে এই দুটা আর যে দুটা আছে আচ্ছা ঠিক আছে। এই চারটা অঙ্কের ফিডব্যাক দিবেন কালকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে।